ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের উপস্থিতিতে আপিল শুনানি হচ্ছে নির্বাচন ভবনে। সেখান থেকে জানিয়েছেন আমাদের প্রতিনিধি মাহফুজা মুসলিহি। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রশিক্ষণ যে ইনস্টিটিউট বা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেখানে কিন্তু চলছে পোস্টাল ব্যালটের যেই গণনা কার্যক্রম বা মক ভোটিং যেই কার্যক্রম, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আসলে এবার বিদেশে থাকছেন বা প্রবাসে আছেন এরকম ভোটার যারা নিবন্ধন করেছেন অনলাইনে, তাদের যে খামগুলো এসেছে বিদেশ থেকে, তাদের যে ফর্ম পূরণ হয়েছে সেগুলোর মধ্য দিয়ে আসলে আগামী ভোটে বা ত্রয়োদশ নির্বাচনে যারা এই যেসব প্রবাসীরা ভোট দান করবেন তাদের মূলত কার্যক্রমই আমরা দেখছি মনিটর হচ্ছে, এবং এটা একেবারেই পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত মক ভোটিং কার্যক্রম আকারে চলছে। ঠিক এভাবেই আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখতে পাবো যে ভোটের দিন আসলে তারা কিভাবে গণনা কার্যক্রম চালাচ্ছেন। আমরা জানি যে হলুদ খামটি দেখা যাচ্ছে, এই খামের মধ্যেই মূলত যারা অনলাইনে নিবন্ধন করেছেন এবং তারা ভোট প্রদান করেছেন, তাদের পছন্দের যেই প্রার্থী তাদের যেই মার্কায় যে ভোট দিয়েছে সেই মার্কাটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে পোস্টার ব্যালটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং কিভাবে তারা খামটা খুলবে এবং খামের মধ্যে যে তথ্যগুলো আছে সেটি কিভাবে যাচাই বাছাই হবে সেটিও কিন্তু এখানের যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা তারা কিন্তু সেটি দেখাচ্ছেন, এবং তাদের কিন্তু হাতে কলমে এক ধরনের প্রশিক্ষণও হয়ে যাচ্ছে আমরা জানি। এবং এই যে কার্যক্রম এটি কিন্তু আজকে আরও ঘন্টা 2 চলবে, এবং যতক্ষণ পর্যন্ত এই খামগুলোর গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্তই চলবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন যারা এখানে কমিশনার যারা আছেন বা কমিশনের পক্ষ থেকে যেসব কর্মকর্তা এখানে কাজ করছেন তারা কিন্তু জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি একটু বা দর্শকদের উদ্দেশ্যে যে এবার কিন্তু একেবারেই রেকর্ড সংখ্যক প্রবাসীরা এই প্রথম কিন্তু যেমন ভোট প্রদান করতে সুযোগ পাচ্ছেন, একই সঙ্গে তাদের সংখ্যাটি কিন্তু দাঁড়িয়েছে 15,33,000। এর বাইরে আমরা জানি পোস্টার ব্যালটে বাংলাদেশের থাকা যেসব কয়েদি রয়েছেন যারা কোনোদিনই আসলে ভোটদানের সুযোগ পাননি, প্রবাসীদের সঙ্গে সঙ্গে এই প্রথম কিন্তু তারাও পোস্টার ব্যালটে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে যারা নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন তারা কিন্তু কখনোই ভোট প্রদান করতে পারেননি। আজকের এই যে কার্যক্রমের মধ্য দিয়ে বা পোস্টার ব্যালটের মধ্য দিয়ে কিন্তু এবার বাংলাদেশে নিযুক্ত ভোট কার্যক্রমে যারা আছেন সেসব কর্মকর্তারাও কিন্তু এবার পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। জি, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।